নমস্কার সবাইকে। আজকে আমরা গুণের একটা নিয়ম নিয়ে আলোচনা করব। কি ধরনের? তো 3 অঙ্কের সংখ্যার গুণ করব আমরা। সেই সংখ্যাটা কেমন হবে? এই সংখ্যাটার যে মাঝের যে পদটা থাকবে, মানে যে সংখ্যা দুইটা নিব তার মাঝের যে অঙ্কটা থাকবে সেটা কি হবে? শূন্য হইতে হবে। সেক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এখন খুবই সহজ পদ্ধতি আছে একটা। চলো দেখি করি কিভাবে করা যায়। তো প্রথমে কি করব, এই যে এই কোনাকুনি দুইটা কি গুণ করব। তাহলে 5 5 কত? 25, যত হয় লিখবো। সেমভাবে মাঝখানের জায়গাটুকু ফাঁকা রাখবো, তারপরে এই দুইটাকে এই কোনা দুইটাও গুণ করবো। তাহলে 3 দুগুণে কত পাইতেছি? 6। এরপরে কি করব, এই যে এই দিক থেকে কোনাকুনি গুণ করবো। তাহলে 5 2 কত? 10, মাঝখানে যোগ চিহ্ন দেবো। আবার এই দিকেও কোনাকুনি গুণ করবো। 3 5 কত? 15 হলো। এখন দেখো এই দুটো যোগ করে এখানে আমরা বসাই দেবো। তাহলে আমাদের কি পাবো? গুণফল পেয়ে যাবো। তাহলে 10 আর 15 কত হয়? 25। তার মানে কি 205 আর 305 যদি গুণ করি তাহলে আমার গুণফলটা কত আসতেছে? 62,525। বোঝা গেল কি বললাম? তো প্রথমে কি করব, এমন দুইটা সংখ্যা নিব যাদের মাঝখানের অঙ্কটা শূন্য হবে। ঠিক আছে? আর সংখ্যাটা কত অঙ্কের নিব? 3 অঙ্কের নিব। তো সেক্ষেত্রে আমরা যদি গুণ করি কিভাবে করব, প্রথমে কি কোণার দুইটা গুণ করে বসাবো। সেমভাবে মাঝখানের জায়গাটুকু ফাঁকা রাখবো, তারপর এই কোণার দুইটা গুণ করে আমরা বসাবো। এরপরে কি করব, এদিক থেকে এদিকে কোনাকুনি গুণ করে এখানে বসাবো। সেমভাবে এদিক থেকে এদিকে কোনাকুনি গুণ করে এখানে বসাবো। তারপরে দুইটা যোগ করব, যোগফলটা এখানে বসাই দেবো। যেটা পাবো এটাই হবে আমাদের কি? গুণফল। তোমরা চাইলে অন্য অঙ্ক ট্রাই করে দেখতে পারো। চলো আমি আরেকটা তোমাদের করে দেখাই। সেমভাবে আর একটা যে কোনো যদি সংখ্যা নিই, ধর নিলাম একটা কত? 109 আর নিলাম 909। এটা যদি নেই আমরা, চলো গুণ করি। সেম পদ্ধতি কি? একই। চলো করি। তো প্রথমে কি বলছিলাম, এই কোণার দুইটা আমরা কি করব? গুণ করব। তাহলে 9 9 কত? 81 লিখলাম। সেমভাবে মাঝখানের জায়গাটুকু ফাঁকা রাখবো। আবার 9 অক্ষে কত? 9, এই যে গুণ করে বসাইলাম এদের। এবার কি করব, এইদিকে কোনাকুনি গুণ করবো এদিকে। তাহলে 9 অক্ষে 9 যোগ 3 9 9 কত? 81। তারপরে কি করবো, এই দুটো যোগ করে আমরা এখানে বসাই দেবো। তাহলে 9 আর 81 যোগ করলে কত হয়? 90। তার মানে কি 109 আর যদি 909 গুণ করি তাহলে আমাদের উত্তর কত আসতেছে? 99,081। সুন্দর না? তোমরা চাইলে আরও অনেক অঙ্ক আছে এই ধরনের অঙ্ক নিব, মানে 3 অঙ্কের সংখ্যা নিব যাদের মাঝের অঙ্কটা যদি শূন্য হয়, সেক্ষেত্রে গুণ করা কী হবে? আমাদের খুবই সহজ হবে।